তোমার বাড়ি কোথায়? গোলাম যখন বাড়ির কথা জিজ্ঞাসা করলো, আল্লাহর রাসূল বললেন, ওইটা তো আমার ভাইয়ের বাড়ি। আল্লাহর রাসূল বললেন, ওইটা হলো আমার ভাইয়ের দেশ। গোলাম ডাক দিয়া বলেন, ওই দেশ আপনার ভাইয়ের দেশ, আপনি এত হাজার হাজার বছর আগের ঘটনা, অমুক নবী ওই জায়গাতে জন্মগ্রহণ করেছিল, আপনি মুহাম্মদ কিভাবে জানলেন? যখন এই কথা প্রশ্ন করলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আমি জানি না, জানায় কে? জোরে জোরে বলেন, আমার রাসূলকে জানায় দেয় কে? আল্লাহ। এবার গোলাম ডাক দিয়ে বলে, এই ঘটনা যদি আপনার কাছে থাকে, আপনি মিথ্যাবাদী হতে পারেন না। ও মুহাম্মদ, আপনি আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একদিক দিয়ে রক্ত ঝরতেছে রাসূলের, আর একদিক দিয়ে কাফিরগুলো মুসলমান হইতেছে। আমার রাসূলের এত দাম, রক্ত ঝরতেছে একদিক দিয়ে, আর একদিক দিয়ে কাফিরগুলো মুসলমান হইতেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের এত দাম, এই রাসূলকে আমরা মহব্বত করি না, এই রাসূলকে আমরা ভালোবাসি না, এই রাসূলকে আমরা বুক দিয়ে আগলা রাখি না। এই রাসূলের নামে যারা কটাক্ষ করে, এই রাসূলের নামে যারা রাসূলের ইজ্জতের উপরে আঘাত আনে, আমরা তার সাথেই বসে থেকে চা খাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের যেখানে মাটি, যেখানে রওজা শরীফ, মুফাসসিরিনে কিরাম লেখেন, ওই মাটি যদি এক পাল্লাতে তোলা হয়, সমস্ত দুনিয়া যদি এক পাল্লাতে তোলা হয়, আমার রাসূলের ওই মাটির পাল্লা ভারী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই রাসূল আমাদের জন্য এখনো শুয়ে শুয়ে আমাদের জন্য কান্দেন, আর আমরা কান্দি নেতার জন্য। জোরে বলেন ঠিক কিনা? রাসূল কান্দেন আমাদের জন্য, আর আমরা কান্দি নেতার জন্য। রাসূলকে ভালোবেসেছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 মাস আগে রাসূল বললেন, আবু বকর, মনে হয় আপনার সঙ্গে আমার হিজরত হবে, আল্লাহ আমাকে এই রকম জানায় দিবেন। 6 মাস পরে যখন দরজা যায় একটা নক করছেন, টক করছেন, আবু বকর দরজা খুলে হাজির হয়, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যে আবু বকর, আপনাকে আমি একটা নক করলাম, সাথে সাথে আপনি দরজাটা খুলে দিলেন, আপনি কি সারা রাত ঘুমান না? আবু বকর ডাক দিয়া বলেন, ও নবী আমার, আপনি 6 মাস আগে আমাকে বলেছেন আপনার সঙ্গে আমার হিজরত হবে। ওই 6 মাস পর্যন্ত আমি কোনো রাত ঘুমাই না, ওই 6 মাস পর্যন্ত আমি কোনো রাত বালিশের সঙ্গে মাথা লাগাই না।